আমার হোয়াটসঅ্যাপ খুললে আপনি অনেকগুলো কাস্টিং ক্যাম্পাস অমুক তমুক অনেকগুলো লিস্ট করে দেখবেন, অ্যান্টি কাস্টিং এরকম অনেক গ্রুপ আছে যেখানে ওরা রেগুলারলি বলে এই চরিত্র দাদা ডিরেক্টর আপনাকে শর্টলি আপনার ছবি দেখিয়েছিলাম, শর্ট লিস্ট করেছি, একটু অডিশনটা পাঠিয়ে দেবেন। আমার আর পাঠানো হয় না, বম্বে আর টানে না আমার। চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী এরা শ্রেষ্ঠ অভিনেতা যারা হয়তো নিজের জায়গা পাননি। এতদিন বিভিন্ন বাংলা ধারাবাহিক বা সিনেমার জনপ্রিয়তা নিয়ে তার সঙ্গে কথা হয়েছে, তবে এবার হিন্দি ধারাবাহিক নিয়ে আমার ক্ষেত্রে প্রথমবার, যদিও তার মুম্বাইতে বহু বছর কাজ হয়ে গেছে ভরতদা, এবং সাকসেসফুলি আমরা সকলে কিভাবে সেখানে একটা জায়গা করে তুলতে পেরেছি, সক্ষম হয়েছি ম্যাজিক মোমেন্টসের মাধ্যমে, সেটার সাক্ষী যিনি থেকেছেন ভরতদা প্রথম থেকে। ভরতদা কি বলবে এই যে ঝানাকের জন্য আজকে প্রেস কনফারেন্স, এবং একাধিক ধারাবাহিকের জনপ্রিয়তার জন্য এরকম প্রেস কনফারেন্স হয়েছে, কিন্তু ঝানাকের জন্য আরেকটা জায়গায় গিয়ে মানে এখান থেকে ঘর তুলে নিয়ে আরেক জায়গায় নিজের ঘর বানানো, এরকম একটা ফিলিং, কি বলবে? না, ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট। আমি বলবো যে গর্বের ব্যাপার। মানে আজকে লীনা গঙ্গোপাধ্যায় পেরেছেন, শৈবাল ব্যানার্জি পেরেছেন, ম্যাজিক মোমেন্টস পেরেছে, এটা খুব জরুরি ছিল। ইন্ডিভিজুয়ালি শুধু ভারত কলের জন্য বা লীনাদির জন্য না, গোটা বাংলার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। তার কারণ আমরা যে এটা পারি, এটা প্রমাণ করে দেওয়াটা বা প্রমাণ দেওয়াটা খুব দরকার ছিল। সেটা ম্যাজিক মোমেন্টস প্রমাণ করতে পেরেছেন যে ওরা পারেন। এবং লীনাদি হয়তো আজকে অ্যানাউন্স করবেন না, লীনাদির অনেকগুলো বা ম্যাজিক মোমেন্টসের অনেকগুলো আগামী প্রজেক্ট আছে যেটা সেই স্কেলে হবে। ফলে এই প্রমাণটা খুব দরকার ছিল। মানে দেখুন, আমি 8 বছর বম্বেতে থেকেছি, আমি প্রদীপ সরকারের সাথে 10-12টা অ্যাড করেছি, লাগাচুনি দাগ করেছি, বিশাল ভারদ্বাজের সাথে 7 খুন মাফ করেছি, রামগোপাল বর্মার সাথে পোক করেছি। তো আমার কাছে না আলাদাভাবে বম্বে আমাকে আর টানে না। আমাকে যদি আপনি ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করেন, বম্বে আমাকে টানে না, কারণ আমাকে লীনাদি রাই অফার করেছিলেন হিরোর বাবা করতে। তো যেহেতু 20-22 দিনের একটা কমিটমেন্ট, আর মেয়ে খুবই ছোট, আরিয়াকে এখানে রেখে ওর মায়ের পক্ষে হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট হতো। ফলে আমি বললাম না, আমি একটা ক্যামিওই করব। মানুষ ভাবে কি 10 দিনে ক্যামিও হবে, বাট লীনাদির ক্যামিও যে 40 দিন ধরে চলে, তো সেটা এনজয় করছি, খুবই এনজয় করছি। কাশ্মীর গেছি, শরীর তখনও খারাপ ছিল, বম্বে গেছি, তারপরে আমার একটা ছোট্ট অপারেশন হলো, সেই অপারেশনের পরেও আমি বম্বে গেছি। বাট যেহেতু শৈবালদা ছিলেন, আমার এখান থেকে যারা ড্রেসিং করে তারা আমার সাথে গেছে, ম্যাজিক মোমেন্ট সব কটার টেক কেয়ার করেছেন। ফলে আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম। লীনাদির কাছে তো মানে কোনোভাবেই লীনাদির ঋণ আমি চোকাতে পারবো না। এটা আমার পথ চলা পুণ্যপুকুর থেকে। ফলে এই ছেলেটা ভেলভেলেটা, আমাদের বিক্রম যেটা লাস্ট করলো, সো এই জার্নিটা চলছে এবং আগামীতেও চলবে। বাট আই এম ভেরি হ্যাপি ফর ম্যাজিক মোমেন্টস। আমি বলবো দিস ইজ আ ম্যাজিক্যাল ডে। তুমি যখন বলছিলে যে গডফাদার পেয়েছো, লীনাদির কথাই বলছে, লীনাদি শৈবালদার কথাই যদি বলি, তার আগে নিজের মতো করে জায়গা করেছিলে, তারপর একজনের মাথায় হাত আসলো। কিন্তু একজনের হাত আসা মানে যেটা হয় যে অন্য অনেকগুলো হাত চলে যায়, সেটা কি হয়েছে? ডেফিনেটলি। দেখুন, আমি তো যাদের ভালোবাসি তাদের মধ্যে আপনি যদি হাউস ভাবে ধরেন, রানের সাথে আমার ফ্যামিলি সম্পর্ক, লীনাদি শৈবালদার সাথে আমার ফ্যামিলি। যখন আমি ফ্যামিলি বলি, তখন আমার ফ্যামিলির অ্যাচিভমেন্ট আমার অ্যাচিভমেন্ট হয়। সেটা নিয়ে আমার কেউ বড় হলে আমি ছোট হই না, এটা আমি বিশ্বাস রাখি। এবং আমার কোনো অভিনেতাও যদি ভালো কাজ করে থাকে, আই হ্যাভ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। আমি কোনোদিন ইনসিকিউর হইনি, তার জন্য ধাক্কা খেয়েছি। তো অনেক হাউসে আপনি আমাকে দেখতে পাবেন না, তাতে আমার কোনো দরকার পড়েনি, ডাকেনি। আমি কোনো মানে কাজের সম্পর্কের জন্য কোনো সম্পর্ক আমি রাখি না। ফলে দেখুন, 31টা বছর তো কেটে গেল। এবার মাই ফোকাস ইজ আরিয়া। তাকে ঠিকঠাক শিক্ষা দিলে সে পড়াশোনা করুক। ওই সময় কতটুকু বাবাকে পাবে আমি জানি না, কিন্তু যেটুকু পাক তাতে ও যেন পড়ালেখাটা করে নেয়। তার বাইরে আমার বম্বেতে, আমি এক্ষুনি বলছিলাম যে আমার হোয়াটসঅ্যাপ খুললে আপনি অনেকগুলো কাস্টিং ক্যাম্পাস অমুক তমুক অনেকগুলো লিস্ট করে দেখবেন, অ্যান্টি কাস্টিং এরকম অনেক গ্রুপ আছে যেখানে ওরা রেগুলারলি বলে এই চরিত্র দাদা ডিরেক্টর আপনাকে শর্টলি আপনার ছবি দেখিয়েছিলাম, শর্ট লিস্ট করেছি, একটু অডিশনটা পাঠিয়ে দেবেন। আমার আর পাঠানো হয় না, বম্বে আর টানে না, টানে না। বাট আই এম ভেরি হ্যাপি। আমি টোটার জন্য খুব হ্যাপি। টোটা এত সুন্দর, মানে আমি ওই দিনও আমার ফেসবুকে লিখেছিলাম,
কেউ একজন জার্নালিস্ট পোস্ট করেছিল, আমি তাতে রিমার্ক করেছিলাম যে আই এম ভেরি ভেরি প্রাউড অফ টোটা। টোটা চেষ্টা করেছে, টোটা পেরেছে, এবং যেই ফ্রেমে আমি যখন দেখি তাকে রণবীর কাপুরের সাথে সে প্রত্যেকটা স্টেপ মেলাচ্ছে, ওটা গর্বের কথা। সো আই এম হ্যাপি ফর অপু, আই এম হ্যাপি ফর যিশু, আই এম হ্যাপি ফর এভরিবডি। বাট প্রবলি আমার উইথ টাইম মাই প্রায়োরিটিজ হ্যাভ চেঞ্জ। হ্যাঁ, কেন আমি যখন বম্বে ছেড়ে এলাম তখন কিন্তু ওটিটি ছিল না। ফলে আমি যখন রিয়েলাইজ করলাম যে ছবি হয়তো বছরে দুটো হয় বা একটা হয়, তারপর যদি আমাকে টেলিভিশনই করতে হয় তাহলে বাড়ি ফিরে যাই। সো টানে নাই বলবো। এখন প্রায়োরিটিস গুলোর মধ্যে ফার্স্টেই পরিবার, এবং আর কোনো কিছুই বোধহয় পরিবারের বাইরে বলি শুধু আরিয়া বলবো। জয়শ্রী টেক কেয়ার করার মতন নেই। জয়শ্রী ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল। ও নিজের জায়গাটা নিজে খেটে করতে পারবে, ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কাউকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমার একমাত্র চিন্তা আরিয়া। আর কাজের খিদে থাকে একজন শিল্পীর, সেক্ষেত্রে ভরতদা বাংলায় যে কাজ হবে, যারা চাইবেন, আমার একটা কাজ করার কথা ছিল কিন্তু সেই সময় শরীর খারাপ ছিল আমার। ব্যোমকেশের একটা সিরিজ সুজিতের সাথে করার কথা ছিল পুরন্দর পান্ডের রোলে, সেটা করতে পারলাম না আমার। কিন্তু আমি বাংলায় বসে সব কাজই করতে চাই, ভালো কাজ করতে চাই। সেই খিদে আজীবন থাকবে, একটা অভিনেতার খিদে হয়তো থাকবে, কিন্তু এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন যে 30 দিন করে আমি 1 বছর বম্বে থাকবো, সেটা পারবো না। এই যে বাংলা বা টলিউডকে বারবার জোর দেওয়া আমি দেখছি বারবার প্রত্যেকটা উত্তরে, কিন্তু সেই জায়গাটা কি টলিউড ভরতদাকে দিয়েছেন, মানে কতটা পেয়েছেন? আমি যদি শুধু লীনাদির কথা না, আমি যদি ওভারঅল বলি, আই এম আ ভেরি পজিটিভ পার্সন। আমি আমার জন্মভূমি কর্মভূমি দুটোই বাংলা, ফলে যতটুকু পেয়েছি এটাও আমার পাওয়ার কথা ছিল না। আই এম হ্যাপি উইথ দ্যাট, মানে আই হ্যাভ নো রিগ্রেটস। এইটা নিয়ে যদি বলেন যে রজতাবু কোথায়, খরাজ কোথায়, এ কোথায়, সেই কোথায়, দে লাভ মি, আই লাভ দেম। এবং আমার পার্সোনালি মনে হয় আমার যেই সময়টা, হয়তো ওরা খুব সিনিয়র আমার থেকে, কিন্তু প্রায় একই সময় আমরা এসেছি। কেন টেলিভিশনই তো পরে এসছে, 92 পরেই টেলিভিশনের মতন এসছে। ফলে সেই জায়গা দাঁড়িয়ে থেকে আমার মনে হয় চন্দন সেন, শঙ্কর চক্রবর্তী এরা শ্রেষ্ঠ অভিনেতা, যারা হয়তো নিজের জায়গা পাননি। মানে ওদের থেকে আমার এক্সপেকটেশন থাকবে, আর নিজে থেকে আমার এক্সপেকটেশন, আমি যেখানে অব্দি এসছি সেটাও আমি বলবো, যেহেতু আমার পাশে মানুষে দাঁড়িয়েছে, ঠাকুরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ, আই এম ভেরি হ্যাপি উইথ wherever I am। একদম শেষ করবো, কিন্তু এই অসুস্থতা নিয়েও সুন্দর কাজ চালিয়ে যাচ্ছেন, এইভাবে যেন হাসি মুখের সময় দেখতে পাই। কিন্তু তবু আমি বলবো যে একটা ভয় কি থাকে কোথাও গিয়ে, সব সময় কাজ করে যে প্রিয় মানুষ? ভয় আমি পাই না, কারণ আমি এভরিডে আমি ক্যান্সারের সাথে লড়াই করি। আমার বুকে এই রিসেন্টলি 4টে স্টেন্ট বসেছে। তারপরে আমার একটা ছোট্ট অপারেশন হলো বুদলেন্সে। তারপরে আমি বম্বে ট্রাভেল করেছি, ফিরে এসে কাশ্মীর গেছি। ফলে যার যাওয়ার সে চলে যাবে। আমি বললাম আমি একটা সময় মানুষে অন্যভাবে দেখতো আমাকে, মানে ইন দ্য সেন্স যে আমি খুব রগ চটা ছিলাম, মুক্ত। আমি ভয় পাই না, ভয় আমার ডিকশনারিতে সেই শব্দটাই নেই। হ্যাঁ, যদি সত্যি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমার আরিয়ার জন্য চিন্তা হয়, তার বাইরে আমার আর কিছু নেই। হ্যাপি নোটে অবশ্যই আরো অনেক কাজে দেখতে পাই বলিউড এবং টলিউডে, দু জায়গাতে। ডেফিনেটলি টলিউডের জন্য আমি বলবো যে যেন টলিউড আমাকে যেভাবে কোলে করে মানুষ করেছে, সেই ভালোবাসাটা যেন আমি টলিউড থেকে পেতে থাকি। বলিউডেরটা পরে চিন্তা করব। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।